আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। আজকে আমরা ক্লাস 7 এর ষষ্ঠ অধ্যায়ের বীজগাণিতিক ভগ্নাংশ চ্যাপ্টারটা করব। তো আমি পাশেই কিওয়ার্ড গুলো লিখে দিয়েছি, এগুলো সম্পর্কে বিস্তারিত জানলে 6.1 এর কনসেপ্ট গুলো সব ক্লিয়ার হয়ে যাবে। তাও শুরু করি। প্রথমে আসি হচ্ছে ভগ্নাংশ। ভগ্নাংশ ভগ্নাংশ মানে হচ্ছে ভাঙা অংশ। এখানে হচ্ছে লব এবং হর থাকবে। যেমন হচ্ছে 2 এর 1 অংশ। একটা জিনিসে আছে, ধরা যাক একটা অ্যাপেল আছে, এটা ধরলাম অ্যাপেল। এটার এইটা অংশ প্লাস পুরো এই সাদা অংশ, এটা মিলে 2টা অংশ। তাহলে এই অংশটাকে যদি আমরা ধরি, ভেঙে এই অংশটাকে যদি আমরা কল্পনা করি, তাহলে এই ভাঙা অংশটা হচ্ছে পুরো 2 এর 1 অংশ। তাহলে ভগ্নাংশের কনসেপ্ট ক্লিয়ার। আর হচ্ছে বীজগাণিতিক ভগ্নাংশ। তো এমনিতেই নর্মালি এটা হচ্ছে ভগ্নাংশ। আর যখন বীজগাণিতিক ভগ্নাংশ হবে, যে বীজগাণিতিক রাশিগুলো থাকবে সেগুলো বলবে। বীজগাণিতিক রাশি হচ্ছে a/x+1 বা হচ্ছে x/x+1। এরকম যে লব এবং হরে সংখ্যার পরিবর্তে যদি কোনো বীজগাণিতিক রাশি বসে, তাহলে ওটা হবে বীজগাণিতিক ভগ্নাংশ। তাহলে সেকেন্ড টপিকও ক্লিয়ার। আর হচ্ছে সমতুল ভগ্নাংশ। সমতুল ভগ্নাংশ হচ্ছে সমতুল বলতে হচ্ছে সম মানে হচ্ছে সমান। সম মানে হচ্ছে সমান সমান সমান। আর তুলনা করলে দুইটাই সমান হবে। সমতুল হচ্ছে দুটাকে যদি আমরা দুইটা জিনিসের তুলনা করি, তুলনা থেকে তুল, তো হচ্ছে তুলনা করলে দুইটা জিনিসই সমান হবে, কিন্তু লব এবং হর আলাদা হতে পারে। লব এবং হর আলাদা হবে, কিন্তু হচ্ছে তুলনা করলে দুইটা জিনিসের ফলাফল সেম হবে। যেমন একটা হচ্ছে, এটা আমরা একটা বর্গ কল্পনা করলাম, আবার একটা হচ্ছে বর্গ। তাহলে যদি এই বর্গটাকে আমরা 4 ভাগে ভাগ করলাম, এটাকে আমরা 4 ভাগে ভাগ করলাম, ভাগ করার পর এই পাশে আমরা দুইটা অংশে কালার করলাম, আবার এই পাশে আমরা হচ্ছে দুইটা অংশে কালার করলাম। তাহলে এইটা আর এইটা দেখতে কিন্তু মানে আলাদা, যে এইটাতে কালার করছি, আবার এটাতে কালার করছি, আবার এটাতে এটার কালার এটার কালার, কিন্তু হচ্ছে এটার ক্ষেত্রে এটা ফাঁকা এটা ফাঁকা এটা ফাঁকা এটা ফাঁকা, কিন্তু সেম, কিন্তু কালার করা হয়েছে দুইটা অংশে, 4টা অংশের মধ্যে, 4টা অংশের মধ্যে 2টা অংশে কালার করা হয়েছে। আবার এটাতে শুধু মানে স্থান পরিবর্তন করে দুটোতেই কালার করা হয়েছে। তো ব্যাপারটা এরকম। যদি আরেকটু দেখাই, যেমন হচ্ছে সমতুল ভগ্নাংশ, ওই দুটো ছিল পরস্পর সমতুল ভগ্নাংশ। সমান্তরাল ভগ্নাংশ হচ্ছে এখানে হচ্ছে 5, এখানে ধরলাম হচ্ছে 10, আবার হচ্ছে এখানে ধরলাম 2, এখানে ধরলাম 4। এখানে হচ্ছে লবটা আলাদা, এটার লবটা আলাদা, আর এটার হরটা আলাদা, আবার এটার হরটা আলাদা। দেখলে দেখা যাচ্ছে লব এবং হর দুইটারই আলাদা আলাদা, কিন্তু যদি আমরা কাটাকাটি করি বা ক্যালকুলেশন করি, তাহলে দেখা যাবে যদি 5 এককে 5, 5 দুগুণ 10, আবার 2 এককে 2, 2 দুগুণ 4। সরি, অ্যান্সার কিন্তু সিমিলার। তাহলে এই দুটো হচ্ছে পরস্পর সমতুল ভগ্নাংশ। তাহলে সমতুল ভগ্নাংশ টপিকটাও ক্লিয়ার আশা করি। সমতুল ভগ্নাংশ
Yeah. হচ্ছে এগুলোর আমরা কয়েকটা এক্সাম্পল দেখি বইয়ে। এক্সাম্পল আছে এখানে, যেমন কাজ একটা দেয়া আছে 90 পৃষ্ঠায় নতুন বইয়ে। কাজটাতে এইরকম দেয়া আছে যে হচ্ছে 5 2/5 এবং a/x, এই দুটো ভগ্নাংশ দেয়া আছে। এগুলোর হচ্ছে 3টি করে সমতুল ভগ্নাংশ লিখো। যদি আমরা সমতুল ভগ্নাংশ লিখতে যাই তাহলে কি, লব এবং হর আলাদা থাকবে কিন্তু হচ্ছে মান সমান হবে। যদি এরকম ভাবে দেই 2 3 5 3, হচ্ছে 3 দুগুণা 6। এটা কিন্তু কাটাকাটি করলে এটা যদি আমরা আবার রিভার্স ক্যালকুলেশন করি এইটাই চলে আসবে। এরকম করে আবার 2 4 5 4, আবার যদি আমরা এটা রিভার্স ক্যালকুলেশন করি তাহলে এটাই চলে আসবে। এইগুলো হচ্ছে পরস্পর সমতুল ভগ্নাংশ। আবার এটাতে যদি দেখি, এটাতে বীজগণিত রাশি দেওয়া আছে এ, উপরে y দিয়ে গুণ দিলাম, নিচেও y দিয়ে গুণ দিলাম। তাহলে যদি আমরা কাটি y যদি কাটি তাহলে কিন্তু a ডিভাইডেড বাই x ই হয়। তাহলে ax আর xy এটা হচ্ছে সমতুল ভগ্নাংশ। তাহলে আশা করি কনসেপ্ট ক্লিয়ার। এরকম করে তিনটা এখানে অন্য কোনো বীজগণিতিক রাশি দিলে 3টা করে বাড়ির কাজ থাকলো এটা তোমাদের জন্য। তারপর টপিক ছিল হচ্ছে সমতুল ভগ্নাংশ। সমতুল ভগ্নাংশের পরে হচ্ছে লঘুকরণ। লঘুকরণ হচ্ছে কি, লঘুকরণ হচ্ছে, লঘু মানে কি অল্প বা ছোট, আবার গুরু মানে কি বেশি বা বড়। তা হচ্ছে ভগ্নাংশের লঘু, ভগ্নাংশের সামথিং বাই সামথিং, লব এবং হর। এটা ভগ্নাংশে ছোট করে, একটা ভগ্নাংশ দেখবো অনেক বড়, এটাকে ক্যালকুলেশন করে উৎপাদকের বিশ্লেষণ করে ছোট করে নিয়ে আসা, এটাকে বলা হয় ভগ্নাংশের লঘুকরণ। কয়েকটা এক্সাম্পল দেই। এখানে হচ্ছে বইয়ে উদাহরণ দেওয়া আছে, এই উদাহরণটাই করে নেই। 4 স্কোয়ার bc 6 ab স্কোয়ার, যদি আমরা দেখি এটা হচ্ছে একটা ভগ্নাংশ দেওয়া আছে। তো হচ্ছে লঘুকরণে কি, এটা আমরা ক্যালকুলেশন করে ছোট করব। ছোট করার ক্ষেত্রে আমরা কি করব, এখানে দেখবো কমন যায় কত। কমন যায় হচ্ছে উপরে এবং লব এবং হর দুটা অবজারভেশনে রেখে কমন নিব। হচ্ছে 2abc, তাহলে এটা 2abc হচ্ছে কমন যায়, তাহলে উপরে 2abc দিয়ে ভাগ করব, নিচেও 2abc দিয়ে ভাগ করব। তাহলে ভাগ করার পর আবার কাটাকাটি করব। 2 দুগুণে 4 a, তারপরে হচ্ছে 3 দুগুণে 6 b, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে এটা কত বড় ছিল, আর এটা থেকে অ্যান্সার ক্যালকুলেশন করে অ্যান্সার চলে আসবে। এটা ছোট, এটা ছিল না কিন্তু এটা ক্যালকুলেশন করে ছোট আছে, তাহলে এটাই হচ্ছে লঘুকরণ। আবার হচ্ছে পরের টপিক হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ। যদি আবার সমহর বিশিষ্ট ভগ্নাংশ, সমহর বিশিষ্ট ভগ্নাংশের প্রকাশ। সম মানে কি সমান, দুইটার হরই সমান হবে। সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ, সমহর বা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ হচ্ছে, আমরা এটারও উদাহরণ দিয়ে তাহলে বুঝতে পারবো।
আচ্ছা, সমহর বিশিষ্ট ভগ্নাংশ 2 divided by square divided by square minus 4 তাহলে হচ্ছে এটা হচ্ছে সমহর। তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশ হচ্ছে হর দুটাকে সমান করতে হবে, এটার হর আলাদা আছে, এটারও আলাদা আছে। তাহলে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে যাব, তাহলে হরগুলা নিয়ে প্রথমে কাজ করতে হবে। তো হচ্ছে প্রথমে এই হরটা নিতে নিলাম। আগে হচ্ছে তোমাদের হচ্ছে কিছু ফর্মুলা জানতে হবে। সেই ফর্মুলা এই কয়েকটা বীজগণিত ফর্মুলা হচ্ছে a plus b whole square a square plus 2ab plus b square a minus b whole square a square minus 2ab plus b square square minus b square a plus b into a minus b। ওকে, এটা থেকে যদি আমরা এই এই প্রথম ভগ্নাংশের হরটাকে নিয়ে কাজ করি তাহলে এরকম হবে। এটাকে যদি আমরা ভাঙাই তাহলে এটা কিন্তু একটা ফর্মুলাতে পড়ে, সেটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। ওকে, এটা হচ্ছে প্রথম ভগ্নাংশের হর। এটা হচ্ছে প্রথম ভগ্নাংশের হরটা। আবার যদি দ্বিতীয় ভগ্নাংশের হর, ভগ্নাংশের a স্কয়ার প্লাস 3a মাইনাস 10, তাহলে উৎপাদকের বিশ্লেষণ নরমালি আমরা সবাই হয়তো জানি। এই যে এখানে হচ্ছে 10 আছে, গুণ করে 10 মিলাইতে হবে এবং যোগ বিয়োগ করে 3 মিলাইতে হবে। তাহলে যদি আমরা দেখি 5 দুগুণে 10, তাহলে কিন্তু 5 দুগুণে 10 হলে এই পাশে 10টা মিলবে, এখানে 3টাও মিলবে। তাহলে a স্কয়ার 5টা একটু বড়, 5টা আগে লিখবো। আর হচ্ছে চিহ্নটা কি হবে এটা নিয়ে অনেকের কনফিউশন হয়। চিহ্নটা হচ্ছে মানে এখানে এখানে কি চিহ্নটা মানে কি চিহ্ন আছে সেটা ভালোভাবে দেখতে হবে। যদি এখানে প্লাস চিহ্ন থাকে কোনোভাবে মানে বড়টাতে প্লাস দিব, যাতে হচ্ছে যোগ বিয়োগ করে এই প্লাসটা মিলে যায়। তাহলে যদি আমরা এখানে যদি আমরা হচ্ছে 2a প্লাস যদি দেই, তাহলে কিন্তু প্লাস 2a মাইনাস যদি 5a দেই তাহলে কিন্তু হচ্ছে না, তখন এখানে মাইনাস চলে আসতেছে, তখন এই জায়গাটাতে মাইনাস আসে। এখানে হচ্ছে প্লাস 2a মাইনাস 5a, তাহলে মাইনাস 3a আসে, তখন কিন্তু এর সাথে মিলবে না। ওই জন্য আমরা আগে প্লাস 5a দিলাম, তারপর মাইনাস 2a। ওকে, এখন হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ করলে a ইন্টু a প্লাস 5 মাইনাস 2 ইন্টু a প্লাস 5, তা হচ্ছে a প্লাস 5 a মাইনাস 2, এটার হরটাতে এটা আসে। তাহলে এই দুটোর আমরা হচ্ছে লসাগু করব। লসাগু করলে আমাদের হচ্ছে আসে হচ্ছে এখানে হচ্ছে a প্লাস 2 a মাইনাস 2 আর হচ্ছে a প্লাস 2 a মাইনাস 2, এখানে আরেকটা a মাইনাস 2 আছে, তো ওখান থেকে একটা a মাইনাস 2 হচ্ছে a প্লাস 5। হচ্ছে ফাইনালি আমরা পাইলাম হরটাতে a প্লাস 2 a মাইনাস 2 a প্লাস 5। তাহলে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ হচ্ছে হর সমান হবে, দুইটারই হর এরকম মানে এই লসাগুটা হবে। তো আমরা এটাতে তো a প্লাস বি ইন্টু a মাইনাস বি আছেই, আর অ্যাড হবে হচ্ছে a প্লাস 5, তাহলে এটা এখানে যুক্ত করলাম।
তাহলে উপরে ওইটাই দিতে হবে। তখন আমরা যদি কাটাকাটি করি ওই সিমিলার ওই জিনিসটা থাকবে, ইন্টু 2। তাহলে ফাইনালি আনসার হবে a+5 2 ইন্টু a+5, তারপর হচ্ছে a স্কোয়ার মাইনাস 4 ইন্টু a+5। আবার এইটার ক্ষেত্রে যদি আবার দেখি, a+2 এখানে হচ্ছে a+2টা বেশি হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে। a+2টা ছিল না, এটা দিলাম উপরেও 5 ইন্টু a+2। তাহলে এইটার সমহর বিশিষ্ট, এটার সমহর বিশিষ্ট ভগ্নাংশের প্রকাশ হচ্ছে এগুলো। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশ বলতে আমরা বোঝাই সমান হর বিশিষ্ট ভগ্নাংশ। মানে এটার ভগ্নাংশ কিন্তু আলাদা ছিল, আবার এটার ভগ্নাংশ কিন্তু আলাদা ছিল, মানে হরে। তো হচ্ছে এটার হরে আবার চেঞ্জ হয়ে হচ্ছে এরকম হলো, এই যে হরটা সেম হলো, এটারও হরটা কিন্তু সেম হয়েছে। সমহর বিশিষ্ট ভগ্নাংশ আশা করি ক্লিয়ার হয়ে গেছে সবার। তাহলে আমরা এখন অনুশীলনী করব। বাকি যে এক্সাম্পল গুলো আছে বইয়ের মধ্যে, যে বাকি এক্সাম্পল গুলো আছে বা কাজগুলো আছে, সবগুলো হবে, তোমরা এগুলো হোমওয়ার্ক করবে।